কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। রোববার 23 জুন কিশোরগঞ্জ 1 নং আদালতে মামলা দায়ের করা হয়। পরে আদালতের আমলগ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান কিশোরগঞ্জ মডেল থানার পুলিশকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমনকে 2 নং, তার বড় ভাই মোশাররফ হোসেন মোল্লা বাবুলকে 3 নং ও তার ভাগিনা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ নাজমুল হোসেনকে 1 নং আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। বাড়ি হাওড়ে হওয়ায় কলেজের কাছে বাসা ভাড়া নিয়ে থাকতেন। কলেজে যাওয়া আসার পথে সভাপতির ভাগিনা হীরা পথরোধ করে প্রায় সময় প্রেম নিবেদন করত। এক পর্যায়ে রাজি না হওয়ায় হীরা তার মামা জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা সুমনের ভয় দেখিয়ে কলেজে যাওয়া আসার পথ বন্ধ করে দেবে বলে হুমকি দেয়। এরপর হীরার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে, যা অভিযুক্ত হীরা তার মোবাইল ফোনের মধ্যে স্থির চিত্র ও ভিডিও ধারণ করে রাখে। এভাবে অনেকদিন অতিবাহিত হলে মামলায় অভিযুক্ত সভাপতি মোল্লা সুমন ও তার বড় ভাই মোল্লা বাবুলকে ফোনে বিষয়টি জানালে তারা তাদের রাজনৈতিক ক্ষমতার প্রভাব দেখিয়ে শিক্ষার্থীকে কিশোরগঞ্জ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই সুযোগে হীরা শারীরিক মেলামেশা অব্যাহত রাখে। এরপর বিষয়টি মানতে না পেরে ভুক্তভোগী ওই তরুণী আবারও চাপ সৃষ্টি করলে জনৈক সিরাজ কাজীর মাধ্যমে 2023 সালের 8 জুন রেজিস্ট্রি করে, কিন্তু কাবিনের কোনো কপি তাকে দেয়া হয়নি। এরপর তরুণী জানতে পারেন হীরা এর আগেও বিয়ে করেছেন এবং তার 2টি সন্তান ছিল। প্রায় সময় তার বাসায় বিভিন্ন মেয়ে নিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। মামা ছাত্রলীগের সভাপতি হওয়ায় এমন বেপরোয়া হয়ে ওঠে হীরা। ভুক্তভোগী তরুণী বিষয়টি সহ্য করতে না পেরে হীরাকে মৌখিকভাবে তালাক দিয়ে দূরে সরে যায়। এতেই ঘটে বিপত্তি। হীরা তার মোবাইলে ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে 2 বারে 5 লাখ টাকা হাতিয়ে নেয়। আর এ ঘটনায় ভয়ভীতি দেখায় সভাপতি মোল্লা সুমন ও তার ভাই মোল্লা বাবুল। শুধু তাই নয়, সেই টাকা দিয়ে হীরা তার ব্যবহৃত মোটরসাইকেল ক্রয় করেন। পরবর্তীতে নগ্ন ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মোল্লা সুমন একটি আইফোন ও স্যামসাং মোবাইল কেনে। মোল্লা বাবুলও একই কৌশলে 3 লাখ টাকা নিয়ে মোটরসাইকেল ক্রয় করে। তাতেও থেমে যায়নি অভিযুক্তরা। একের পর এক ভয় দেখিয়ে সর্বশেষ চলতি বছরের 19 এপ্রিল হীরা আবারও শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে। তাদের ক্ষমতায় শেষ পর্যন্ত আর টিকতে পারেনি ভুক্তভোগী ওই নারী। অভিযুক্তদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ধারণকৃত সব ভিডিও, স্থিরচিত্র ও অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বর্তমানে অসহায় হয়ে সর্বশেষ আদালতের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগীর পরিবার।